বাইক বা নোয়াখালীর ভাষায় হুন্ডা। হুন্ডা মানেই কিছু যুবকের স্বপ্ন, কিছু পরিবারের জন্য সেটা আবার অনেক বড় দুঃখের কারণ। এই বাইক নিয়ে আসলে জীবনে অনেক কিছু ঘটে যায়, আবার অনেক কিছু রূপান্তরিত হয়। চলেন এই যে কথা না বাড়াই আপনাকে মাঝে তুলে ধরি বাইক নিয়ে কিছু বাস্তব এবং কিছু ঘটনা যেটা আসলে প্রত্যেকের সাথে গড়ি যায়। চলেন কথা না বাড়াই আজকের ভিডিও আমি শুরু করে দিই। দিস ইজ নোয়াখালী বাইকার্স। তো প্রথমে বলছি বাইক মানে একটা যুবকের স্বপ্ন, মানে প্রত্যেকটা যুবক বাংলাদেশের মধ্যে বাইক মানে এর কাছে বড় ধরনের একটা স্বপ্ন। এই স্বপ্ন পূরণ হওয়া মানে এর কাছে অনেক বড় কিছু, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে যাই একটা পরিবারকে অনেক বড় ধাক্কার শিকার হইতে হয়। কারণ এই বাইক অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় অনেক লোক মারা যায়, বুঝছেন, যেটা আঙ্গ বাংলাদেশের অহরহ ঘটনা। কারণ ভাই বাংলাদেশের সড়কগুলো যেরকম অপরিকল্পিত অবাস্তবিক, তেমনি বাংলাদেশের বাইকারগো এমন ধরনের বাইক রাইড করে যে মনে হয় যে এরা বাইক চালায় না ফেলেন চালায়। তো বাইকের সবচাইতে বড় দুর্ঘটনার কারণ হচ্ছে বাইকের স্লিপ। বাইক কেন স্লিপ করে, বাইক কিনলে স্লিপ করে এবং এটার প্রতিকার আজ গান নামাজে আমি তুলে ধরি। বাইক সাধারণত স্লিপ করার দুইটা কারণ হয়। একটা কারণ হচ্ছে আপনি সুন্দর করে ব্রেক করেন না এলে, আর একটা কারণ হচ্ছে কিছু কিছু বাইক আসলে আপনার যেটা নির্ধারিত গতি এটার তুলনা বেশি গতিতে আপনি চলালান। আর না 100 সিসি একটা বাইক যেখানে কোনো এবিএস নাই কিছু নাই, এখানে আপনি 80+ উড়ালাইলে এখানে আপনি কেমনে ব্রেক করে কন্ট্রোল করবেন। আবার 160 সিসির বাইক একখান এবিএসও আছে কিন্তু আপনি ব্রেক করার সিস্টেম জানেন না, না জানার কারণে আপনার বাইকের দুর্ঘটনার শিকার হন। বাইক কান স্লিপ কাটে সিদ্ধি হয়ে আপনি ভিত্তি যান। তো কিনলে বাইক কান স্লিপ কাটে কিনলে আপনার বাইক কিনলে করে এটা আপনাকে মাঝে আজকে তুলে ধরি। মূলত বাইক স্লিপ কাটার কারণ হয়েছে যে আমরা অপরিকল্পিতভাবে ব্রেক করনি। আপনি ধরেন বাইক একখানের স্পিড আছে 100, ধরেন নিয়ে 100 আছে বাইকের স্পিড, এখন আপনি দুপ করি সামনে একখান গাড়ি আইছে বা কিছু আইছে, আপনি চাপ করি সামনের ব্রেক দিয়ে চাবি ধরিয়ে লাইছেন, তাইলে আপনি ভাই দুর্ঘটনার শিকার অটোমেটিক হয়ে যাবেন। কারণ ভাই হঠাৎ করে ব্রেক চাপা যাইতো না, ব্রেক করতে হইব ক্লিক করি আপনি সামনের ব্রেকটারে হঠাৎ করে ধুপ করে না ধরি এটারে ক্লিক করে ধরবেন, আর মাঝে মাঝে ফিসের ব্রেকও চাপ দিয়ে ধরবেন, তাহলে যে আপনার বাইকটা কন্ট্রোল হইব। দুইটা ব্রেক যখন আপনি একসাথে করবেন তখন ভাই সামনের চাক্কা স্লিপ করানোর কোনো কারণ নাই, কারণ হচ্ছে আপনার দুইটা ব্রেকে একসাথে সমান তালে চাপ পড়ে গেছে। তো আপনি ব্রেক করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সামনে ফিসের দুইটা ব্রেক একসাথে করার লাই, আর সামনের ব্রেকটা ক্লিক করে ধরবেন, মানে কদুর ধরবেন কদুর ছাড়বেন, কদুর ধরবেন কদুর ছাড়বেন। এভাবে ব্রেক করলে আপনার অসুবিধার শিকার হইতেন না, তাহলে আপনার দুর্ঘটনারও শিকার হইতেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও না বুঝেন আরেকবার কই। বাইক আপনারা কিনবেন ক্লিক করে ব্রেক করবেন, সামনের ব্রেকটা ধরবেন আবার ছাড়বেন, ধরবেন আবার ছাড়বেন, এভাবে করে ব্রেক করবেন। কারণ একটা ব্রেকের মাধ্যমে অনেক কিছু তুলে ধরে। ব্রেক ছাড়া বাইক যেমন আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারতেন না, সুন্দরভাবে ব্রেক না ধরলে আপনার জীবনও ভাই হুমকির শিকার হয়ে যাব। তো আপনার জীবন হুমকির শিকার হইলে একটা পরিবারের জীবন হুমকি। হয়তো আপনি ওই পরিবারের একমাত্র কর্মক্ষম, যদিও অন হয়তো আপনি কর্মক্ষম না হন, সামনের দিকে হয়তো আপনি ওই পরিবারের ভরণ পোষণ সহ অন্যান্য দায়িত্বের অধিকারী হবেন, কিন্তু ভাই আপনার স্বপ্ন পূরণ করতে যে পরিবারের স্বপ্নটারে আপনি বিসর্জন দিয়ে লাইয়েন না। তার কথা গান আশা করি আপনারা বুঝছেন, যদি বুঝছেন না বুঝলে আসলে বালা করে ভিডিও গান আরেকখান চাইলেন। আর আপনারা ভাই সাবস্ক্রাইব করে দিন ইউটিউব তেন, ফেসবুক তেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। বালা থাকেন ভাইকে দেখা হইব আপনাদের লগে আরেকখান ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।